পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা। আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে 7 দিনের মধ্যেই ইরানে ফের হামলা চালাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এবারে জানিয়ে দিব ট্রাম্প নেতানিয়াহুর বিরুদ্ধে ইরানের ফতোয়া। এদিকে আলোচনার আগেই আমেরিকাকে হামলার সম্ভাবনা বাতিল করতে হবে। এবারে জানাবো ট্রাম্পের বক্তব্য লক্ষ কোটি মুসলিমের অনুভূতিতে আঘাত করছে দাবি ইরানের। সব শেষে জানিয়ে দিব ট্রাম্প অতিরঞ্জিত করছেন অভিযোগ খামেনির। এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। 7 দিনের মধ্যেই ইরানে ফের হামলা চালাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানে ফের যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালাতে পারে বলে সতর্ক করেছেন তেহরানের একজন বিশেষজ্ঞ। তিনি শঙ্কা প্রকাশ করে বলেন, আগামী 1 সপ্তাহের মধ্যেই ইরানের উপর আবার হামলা চালাতে পারে। সোমবার ইরান ইন্টারন্যাশনালের লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। রোববার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে তেহরান বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান অনুষদের প্রধান ইব্রাহিম মোত্তাকি বলেন, বর্তমান যুদ্ধবিরতি ইসরায়েল আমেরিকার সংঘবদ্ধ হওয়ার জন্য সংক্ষিপ্ত সময়কাল মাত্র এবং তারা শীঘ্রই ইরানে তাদের আক্রমণ পুনরায় শুরু করবে। এই সাক্ষাৎকারে মোত্তাকি আরও বলেছেন, প্রাপ্ত প্রমাণ ইঙ্গিত দেয় যে মার্কিন সহায়তায় ইসরায়েল সর্বোচ্চ 1 সপ্তাহের মধ্যে ইরানের বিরুদ্ধে তাদের আকস্মিক ও ধ্বংসাত্মক সামরিক অভিযান পুনরায় শুরু করবে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এই যুদ্ধবিরতিতে তাদের নিজস্ব সামরিক সক্ষমতা পুনর্গঠন এবং সর্বোত্তম করার একটি উপায় হিসেবে দেখে বলে সতর্ক করেছেন ইরানি এই বিশেষজ্ঞ। ট্রাম্প নেতানিয়াহুর বিরুদ্ধে ইরানের ফতোয়া। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে একটি ধর্মীয় আদেশ বা ফতোয়া জারি করেছেন ইরানের শীর্ষ শিয়া ধর্মীয় নেতা। সোমবার এনডিটিভির এক প্রতিবেদন থেকে জানা যায়, এই ফতোয়ায় তিনি ট্রাম্প ও নেতানিয়াহুকে ঈশ্বরের শত্রু বলে উল্লেখ করেন। গ্র্যান্ড আয়াতুল্লাহ নাসের মাকারেম সিরাজি এই ফতোয়ায় বিশ্বের সব মুসলমানের প্রতি আহ্বান জানান যেন তারা ওই দুই নেতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে, কারণ তারা ইসলামী প্রজাতন্ত্রের নেতৃত্বকে হুমকি দিয়েছে। মাকারেম তার ফতোয়ায় বলেন, যে ব্যক্তি বা শাসক ইসলামের নেতা বা শীর্ষ ধর্মীয় ব্যক্তিত্বকে হুমকি দেয়, সে যুদ্ধ পিপাসু বা দৃষ্টিকর্তার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত ব্যক্তি হিসাবে বিবেচিত হবে। ইরানি আইন অনুযায়ী যারা সৃষ্টিকর্তার বিরুদ্ধে যুদ্ধ করে তাদের শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড, শূলবিদ্ধকরণ, অঙ্গচ্ছেদ অথবা নির্বাসন। ফতোয়ায় আরও বলা হয়েছে, এই শত্রুদের সঙ্গে মুসলিম বা কোনো ইসলামী রাষ্ট্রের পক্ষ থেকে যে কোনো ধরনের সহযোগিতা বা সমর্থন অবৈধ এবং নিষিদ্ধ। সকল মুসলমানের উচিত এই শত্রুদের কথাবার্তা এবং কাজের জন্য তাদেরকে অনুতপ্ত করা। আলোচনার আগেই আমেরিকাকে হামলার সম্ভাবনা বাতিল করতে হবে। যুক্তরাষ্ট্র যদি ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনা পুনরায় শুরু করতে চায় তবে তাকে ইরানে আর কোনো হামলার সম্ভাবনা পুরোপুরি বাদ দিতে হবে। তেহরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখাত রাবাঞ্চি বিবিসিকে এ কথা বলেছেন। তিনি জানান, ট্রাম্প প্রশাসন মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানকে জানিয়েছে তারা আবারও আলোচনায় ফিরতে চায়, তবে আলোচনার সময়ে আর হামলা চালানো হবে কি না এই গুরুত্বপূর্ণ প্রশ্নে তারা এখনও স্পষ্ট অবস্থান নেয়নি। ইসরায়েল গত 13 জুন ভোরে ইরানের উপর সামরিক অভিযান শুরু করলে 15 জুন ওমানে অনুষ্ঠিতব্য 6ষ্ঠ দফার আলোচনা ব্যাহত হয়, যেখানে যুক্তরাষ্ট্র মূলত পরোক্ষভাবে অংশ নেওয়ার কথা ছিল। যুক্তরাষ্ট্র সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ে যখন তারা ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়। এগুলো হলো ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান। তাখাত রাবাঞ্চি বলেন, ইরান শান্তিপূর্ণ গবেষণার জন্য ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার রাখে এবং গোপনে পারমাণবিক বোমা তৈরি করার অভিযোগ তিনি প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, যখন আমাদের গবেষণার জন্য প্রয়োজনীয় উপকরণ দেওয়া হয়নি তখন নিজেদের উপর নির্ভর করাটাই বাস্তবতা। তিনি আরও বলেন, সমৃদ্ধকরণের পরিমাণ ও ক্ষমতা নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু একতরফাভাবে বলে দেওয়া যে ইরান কিছুতেই ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে না আর তা না মানলে বোমা মারা হবে, এটা যেন জঙ্গলের আইন।
ইসরায়েল দাবি করে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে পৌঁছেছে, এজন্য তারা পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলা শুরু করে এবং বিজ্ঞানী ও সামরিক কমান্ডারদের হত্যার অভিযোগ নামে। ইসরায়েল দাবি করে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে পৌঁছেছে, এজন্যই তারা পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলা শুরু করে এবং বিজ্ঞানী ও সামরিক কমান্ডারদের হত্যার অভিযানে নামে। ইরান এর জবাবে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছোড়ে, যা 12 দিনব্যাপী সংঘর্ষে রূপ নেয়। এ সংঘর্ষে যুক্তরাষ্ট্র 3টি পারমাণবিক কেন্দ্রে বোমা হামলা চালায়, কিন্তু এই হামলায় প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ স্পষ্ট নয়। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি বলেন, গুরুতর ক্ষতি হয়েছে, তবে পুরোপুরি ধ্বংস হয়নি। অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন ইরানের পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। ইরানের সংসদ ইতিমধ্যেই আইএই এর সঙ্গে সহযোগিতা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। সংস্থাটিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষপাতদুষ্ট বলে অভিযুক্ত করে। ট্রাম্প জানিয়েছেন, যদি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা জানতে পারে যে ইরান উদ্বেগজনক মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, তবে তিনি আবারও বোমা হামলা চালানোর বিষয়টি অবশ্যই। ট্রাম্পের বক্তব্য লক্ষ কোটি মুসলিমের অনুভূতিতে আঘাত করছে দাবি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইদি আলী খামেনির বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অপমানজনক মন্তব্যকে আন্তর্জাতিক কূটনৈতিক রীতিনীতির চরম লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, ট্রাম্পের এই বক্তব্য শুধু জাতিসংঘ সনদের আত্মনিয়ন্ত্রণ অধিকার সংক্রান্ত মৌলিক নীতিমালাকে উপেক্ষা করে না, বরং এটি একটি সম্মানিত সভ্যতাকে অবমাননা এবং বিশ্বের লক্ষ কোটি মুসলিমের অনুভূতিতে আঘাত। সম্প্রতি ট্রাম্প এক বক্তব্যে দাবি করেন, তিনি নাকি ইসরায়েল ও মার্কিন বাহিনীকে ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করতে বাধা দিয়েছেন। এ মন্তব্যকে অশোভন ও কুরুচিকর বলেও উল্লেখ করেছে তেহরান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বিবৃতিতে আরও বলা হয়, ইরান এবং মুসলিম বিশ্বের ধর্মীয় ও রাজনৈতিক নেতাদের প্রতি এ ধরনের অবমাননাকর এবং দম্ভ ভরা ভাষা যুক্তরাষ্ট্রের ক্ষুদ্র চিন্তাধারাকে তুলে ধরে, যা তাদের সংলাপ ও সহযোগিতা প্রচেষ্টাকে অবিশ্বস্ত করে তোলে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে যেন তারা এ ধরনের উস্কানিমূলক ভাষা বন্ধ করে এবং নিজেদের অবস্থান পরিবর্তনের ধারাবাহিক প্রবণতা ত্যাগ করে। পাশাপাশি তারা যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে যেন তারা ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোর উপর চালানো হামলার জন্য আন্তর্জাতিক আইনের কাঠামোয় জবাবদিহি করে। গত 22 জুন যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের সঙ্গে মিলে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, যা জাতিসংঘ সনদ ও পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির সরাসরি লঙ্ঘন বলে দাবি করছে ইরান। এই ঘটনার জবাবে ইরান কাতারে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর ঠিক 2 দিন পরই প্রেসিডেন্ট ট্রাম্প একটি অস্ত্রবিরতির ঘোষণা দেন। ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এসব দৃষ্টিভঙ্গি শুধু কূটনৈতিক সৌজন্যবোধকে অপমান করে না, বরং এই আচরণ পুরো মধ্যপ্রাচ্যেই যুক্তরাষ্ট্রের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। ডোনাল্ড ট্রাম্প অতিরঞ্জিত করছেন অভিযোগ খামেনির। যুক্তরাষ্ট্র ইরানের স্থাপনায় সম্প্রতি যে হামলা চালিয়েছে তার সাফল্য নিয়ে দেশটির প্রেসিডেন্ট অতিরঞ্জিত দাবি করেছেন বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে এই অভিযোগ আনেন খামেনি। খবর তুর্কি বার্তা সংস্থা আনাদুলোর। খামেনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ঘটনাগুলোকে অস্বাভাবিকভাবে বাড়িয়ে বলছেন। এতে বোঝা যায় তার এই অতিরঞ্জনের পেছনে কিছু প্রয়োজন ছিল। তিনি বলেন, যে কেউ ওই বক্তব্য শুনলে বুঝতে পারবে কথার ভেতরে লুকানো আছে অন্য বাস্তবতা। আসলে তারা কিছুই করতে পারেনি, আর সেই ব্যর্থতা ঢাকতেই এত বড় কথা বলছে। এর আগে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, আমরা হামলা চালিয়ে তাদের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করেছি এবং তারপর থেমে গিয়েছি। এটা ছিল এক দারুণ কাজ। তারা আর এগোতে পারত না। এটা ছিল এত ভয়ঙ্কর রকমের 12 দিন, খুবই তীব্র। গত 13 জুন ইসরায়েল ইরানের বিরুদ্ধে হামলা শুরু করে এবং 12 দিন ধরে তেহরানের সামরিক, পারমাণবিক এবং আবাসিক এলাকা আক্রমণ করে। ইসরায়েলের সমর্থনে গত 22 জুন যুক্তরাষ্ট্র নাতাঞ্জ, ফোর্দো ও ইস্পাহানে 3টি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়। গত 13 জুন ইসরায়েলের হামলার পরপরই ইরানের সামরিক বাহিনী শক্তিশালী পাল্টা হামলা চালায়। ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস অ্যারোস্পেস ফোর্স অপারেশন ট্রু প্রমিস 3 এর অংশ হিসেবে ইহুদিবাদী সরকারের বিরুদ্ধে 22টি প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার ফলে ইসরায়েলি শহরগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।